আজকে হলো সুন্দরবনের তৃতীয় দিনের জার্নি। তৃতীয় দিনের গল্প তোমাদের সকলের সাথে শেয়ার করব। আছে কিছু মজা, কিছু মাস্তি, কিছু গল্প। জানো, আমরা যেই হোটেলটাতে ছিলাম মানে ডলফিন হোটেল, সেটা একদম গ্রামের মধ্যে। সেই হোটেলটার পেছনেও একটা ছোট্ট গ্রাম আছে। সেই গ্রামটাতে কিন্তু আমরা এই 3 দিনে প্রায়ই গিয়েছি। পেছনটার মধ্যে চাষবাস হচ্ছে, কিছুটা খোলা মাঠ আছে। তো আমরা সবাই মিলে বেশ কিছুটা সময় পেলেই আমরা গিয়ে এই মাঠটার মধ্যে থাকছিলাম। ছোটোবেলাকার কথা খুব মনে পড়ছিল। আল ধরে ধরে চটি হাতে নিয়ে যেভাবে হেঁটে হেঁটে যেতাম, ঘুরতাম আশেপাশে, বাড়ির আশেপাশে, ঠিক সেই রকমই মনে হচ্ছিল। এখানে কিছু একটা আগে বোনা ছিল, সেটা তুলে নতুনভাবে চাষ করবে বলে ঘাসগুলো পরিষ্কার করছে সেখানকার একজন মহিলা। আমরা সবাই মিলে সেখানে সকালে যখন হোটেল থেকে বেরোবো তার আগে বেশ কিছুটা সময় সেখানে কাটালাম। এরপরে আমরা লঞ্চে করে বেরিয়ে গেলাম এক লোকনাথ বাবার দর্শন করতে। লঞ্চে করেই গেলাম। এখানে যখন নামলাম তখন দেখলাম, যখন রাস্তাটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, এখানকার গ্রামের প্রত্যেকটা মানুষই বলতে গেলে তারা তাদের বাড়ির ফসল নিয়ে এই রাস্তাতে বিক্রি করতে বসেছে। সে একটুখানি কুল নিয়েও বসেছে, কেউ তেঁতুল, কেউ নারকোল, কেউ হলো ডাব। ডাব বলতে সব প্রত্যেকজনের কাছেই ডাব আছে বললেই চলে। তাছাড়া তেঁতুলের আচার, চালতার আচার, কুলের আচার, কুল, তারপরে বিভিন্ন রকমের বড়ি, সমস্ত কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আমিও কিছু কিনে নিয়ে এসেছিলাম। এটা হলো লোকনাথ বাবার মন্দিরটি। বেশ পুরনো, তবে লোকনাথ বাবার মন্দিরের মধ্যেই একটি শিবলিঙ্গ আছে। সেখানে আবার আমরা যখন গেলাম তখন ওখানে যিনি ছিলেন পূজারী এবং একজন মহিলা, তিনি হলো সম্ভবত জোগাড়জাতি করে দেয় পুজোর, তিনি সবাইকে বলছিলেন তোমরা জল হাত ঢালো। পাতা তার এটা দেখো কাটি ওজন তালপাতা ছিল অল্প, সিপাহী। ঠেলা মারলে উল্টো পড়ে এমন পালো আন, খাপটি মেরে বসে থাকে সে কি পালো আন। অনেক দিন পরে তালপাতার সিপাহীর এই ছড়াটা শুনলাম। সেখান থেকেই আমি কিনেছিলাম দারুণ টেস্টি একটা জিনিস, যেটা হলো কয়েদবেল মাখা। সেটাই অনেক দিন পরে খুব আয়েশ করে লঞ্চে বসে বসে খাচ্ছিলাম আমরা। তারপরেই লঞ্চের সামনেটাতে গিয়ে একটুখানি ফটো সেশন করছিলাম। সবাই মিলে ফটো তুললাম সেখানটাতে ধরে, কারণ আজ তো ফিরে আসার পালা, আর তো হবে না সময়। তাই শেষ মুহূর্তে আলাপচারিতা সবার সাথে। কি করছো? খাওয়া দাওয়া হয়ে গেছে? ওরা এখনো খাওয়া দিচ্ছে। এবার আমাদের ফেরার পথে আমরা 3:20 ট্রেন ধরবো বলে আমরা তার আগেই লঞ্চ ঘাটে চলে এলাম। এখান থেকে অটো করে আমাদের ফিরে আসতে হবে। এরা ছিল আমাদের 3 দিনের সাথী। দারুণ কাটলো এই সময়টুকু। আবার আসবেন। হ্যাঁ, আসবো। বাই বাই, টাটা। আমাদের তো খুব ভালো লাগলো, আমাদের কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এই টাকা একবার, কিরে ওর নাম? সারাজুল। হ্যাঁ, সারাজুল। বাই, ভালো থাকিস। আপনারাও ভালো থাকবেন সবাই। এবার একটা মজার মুহূর্ত, জাম্বুর নাচ। যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি জাম্বুকে ফরওয়ার্ড করে দেব কমেন্টটা। এই ছিল আমাদের সুন্দরবনের জার্নি। তবে এই সুন্দরবনের জার্নির প্রত্যেকটা ইনফরমেশন আজকের কমেন্ট বক্সে আমি দিয়ে দেব তোমাদেরকে। তোমরা চাইলে বাবা লোকনাথ ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারো। তবে বর্ষাকালে আরেকবার আসার আমার ইচ্ছাটা রয়েই গেল। এই লঞ্চের মধ্যে চারপাশে বর্ষার বৃষ্টির জল পড়বে আর লঞ্চ যাবে, এই মুহূর্তটা উপভোগ করার ইচ্ছাটা কিন্তু প্রবলভাবে রইল। আজকের জন্য তবে এইটুকুই। ভালো থেকো, ভালো রেখো সকলকে, আর সাথে থেকো। ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও।